আল কোরআন ৬২ নম্বর সূরা, সূরা জুমা ৯ নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয় সালাতের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত ধাবিত হও। ওয়াজারুল বাই, ব্যবসাপাতি যা আছে সব কিছু বন্ধ করে দাও। স্টপ ইউর বিজনেস, লিভ অফ বিজনেস, কাজকর্ম যা আছে, ব্যবসাপাতি যা আছে সব বন্ধ করে দিতে হবে। সাপ্তাহিক জুমার দিন মুসলিমদের জন্য ঈদের দিন। অন্যান্য দিনের তুলনায় জুমার দিনকে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে, যার কারণে এই দিনের প্রস্তুতিটা একটু আলাদা রকম হবে। জুমার দিন ফজরের সালাত আদায় অন্তে আপনি বাসাতে যাবেন, নাস্তা হবে, খাওয়া দাওয়া হবে, এরপরে আবার আপনি মসজিদে ছুটে আসবেন। আমরা সাধারণত খুতবা শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে বা পরে উপস্থিত হই। তবে যেহেতু জুমার দিন অধিক গুরুত্ব বহন করে, এদিন এমন একটি সময় রয়েছে যে সময় কোনো মানুষ যদি আল্লাহর নিকটে দোয়া করে, হারাম কিছু না চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া পাওয়া পূরণ করে দেন। এই সময়টা নিয়ে মতানৈক্য রয়েছে। কেউ বলছেন ইমাম খুতবা শুরু করার পর থেকে সালাত শেষ করা পর্যন্ত, কেউ বলছেন আসর থেকে মাগরিব পর্যন্ত। একাধিক হাদিস বিশ্লেষণে বোঝা যাচ্ছে সারাদিনই আপনি ইবাদতে কাটিয়ে দিবেন। জুমার সালাত শেষ করে বাসায় ফেরার পরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম করে আবারও মসজিদে ছুটে আসবেন। আপনার কৃত পাপগুলো স্মরণ করে আল্লাহর নিকটে বারংবার ক্ষমা চাইবেন, আল্লাহর রহমতের আশা পোষণ করবেন। কারণ সাপ্তাহিক অন্যান্য দিনের চাইতে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনকে অধিক গুরুত্ব দান করেছেন। তাই আল কোরআন ৬২ নম্বর সূরা, সূরা জুমা ৯ নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয় সালাতের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত ধাবিত হও। ওয়াজারুল বাই, ব্যবসাপাতি যা আছে সব কিছু বন্ধ করে দাও। স্টপ ইউর বিজনেস, লিভ অফ বিজনেস, কাজকর্ম যা আছে, ব্যবসাপাতি যা আছে সব বন্ধ করে দিতে হবে। সাধারণত জুমার দিন বলতে আমরা অবসরের দিন বুঝি, সাধারণত জুমার দিন বলতে আমরা কাজের দিন বুঝি, সাধারণত জুমার দিন বলতে আমরা ঘোরাফেরার দিন বুঝি। আমাদের বুঝাতে ভুল রয়েছে। জুমার দিন মানে অতিরিক্ত ইবাদতের দিন, জুমার দিন মানে আল্লাহর কাছে পাপগুলো ক্ষমা করে নেওয়ার দিন, জুমার দিন মানে আল্লাহর রহমত প্রার্থনার দিন। অনেক ব্যক্তি সমাজে রয়েছে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, সাথে সাথে জুমার সালাতে উপস্থিত হয় না। আপনি বাজারে গিয়ে দেখবেন আশেপাশে মসজিদগুলোতে যখন জুমার খতিবগণ খুতবা প্রদান করছেন, তখন শত শত মানুষ বাজারে আড্ডা দিচ্ছে। সালাত হচ্ছে, এরপরে ওরা সালাতে অংশগ্রহণ করছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাওয়ানান বিহা, যে ব্যক্তি অলসতা করে, নিজের মনের বদমাইশি করে, নিজের ইচ্ছায় 3 জুমা
সালাত আদায় করে না, তাআলা আল্লাহু আলা কালবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেন, তার অন্তরে মোহর মেরে দেয়া হয়। আবু দাউদ 1052 নম্বর হাদিস। শুনতে আশ্চর্য হলে একথা সত্য। অনেক মানুষ জুমার সালাত আদায় করে না। সতর্ক সাবধান তাদের জন্য, সাবধানতা অবলম্বন করতে হবে। দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, অথচ এই দিন আমরা হেলাই খেলাই কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাজ করতে হবে। বৈষয়িক জীবনে বেঁচে থাকতে গেলে কাজের প্রয়োজন। তাই বলে ইবাদত থেকে দূরে থেকে কাজ করবেন এমনটা হবে না। সকাল সকাল প্রস্তুতি গ্রহণ করা উচিত ছিল, তথাপি আমরা কাজের অজুহাত দেখিয়ে জুমার দিনগুলোতে পরে উপস্থিত হচ্ছি। আপনার ওই কাজে কখনোই আল্লাহর রহমত হবে না, কখনোই ওই ফসলগুলোতে আপনার বরকত আসবে না, যেগুলো আল্লাহ এবং তার রাসূলের বিধানের বহির্ভূতভাবে যে কাজগুলো সম্পাদন করা হয়। নির্দেশ আপনাকে দেয়া হলো, যখন আপনাকে আহ্বান করা হবে তখন দ্রুত আপনি ধাবিত হবেন। এরপরেও কিন্তু আমরা এই বিষয়গুলো থেকে গাফিল থাকছি। খুব কমন বিষয়, যদি আমাদের বুঝ থাকতো ভিতরে, যদি আমরা কোরআন এবং সহিহ হাদিসের বাণীগুলি হৃদয়ে গেঁথে নিতে পারতাম, তাহলে প্রতি জুমাতে অবশ্যই খুতবা শুরু হওয়ার পূর্বে মসজিদগুলো ভরে যেত। মানে আপনি জুমার গুরুত্বই বোঝেননি, সাপ্তাহিক শুক্রবারের গুরুত্ব আপনি বোঝেননি। মুসলিম কান্ট্রিগুলোতে শুক্রবার জুমার দিনে ছুটি ঘোষণা করা হয়েছে। কেন? আপনার ইবাদতের কারণে। অথচ এই মহান দিনের মহা গুরুত্ব থেকে আমরা প্রত্যেকেই গাফেল। সম্মত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ হানামতু আন আমুরা রাজুলান ইউসাল্লি বিন নাস, আমার ইচ্ছা হয় আমি কি কোন একজন ব্যক্তিকে সালাত আদায়ের নির্দেশ দিব, সে মানুষদেরকে নিয়ে সালাত আদায় করাবে, এবং আমি সেই সকল বাড়িতে যাব ইয়াতাখাল্লাফুনা আনিল জুমআত, যারা জুমার সালাতে উপস্থিত হয় না, আমি তাদের বাড়িতে যাব। ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, আর আমি তাদেরকে তাদের বাড়ি সহ আগুন দিয়ে জ্বালিয়ে দিব। কাদের? যারা জুমার সালাতে উপস্থিত হয় না। সহিহ মুসলিম 652 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সমস্ত প্রাণী জুমার দিন যখন উপস্থিত হয় তখন ভয়ে থরথর করে কাঁপতে থাকে, কিয়ামত সংগঠিত হওয়ার ভয়ে প্রত্যেকেই কাঁপতে থাকে। অথচ মানুষ হয়ে জানা সত্ত্বেও আমরা এই দিনটাকে গুরুত্ব দিচ্ছি না। তাসবিহ তাহলিল, জিকির আজকার, ইবাদত বন্দেগী ইত্যাদির মাধ্যমে এই দিনটাকে উদযাপন করতে হবে। ঈদের দিনের চাইতেও আল্লাহর নিকটে এই দিনটা প্রিয় বেশি, জুমার দিন।